সরস্বতী পুজোর দিনটা স্টার্ট হলো আমাদের একদম মনের কাছে প্রাইমারি স্কুল থেকে। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, এই দেখুন। তো এখানেই আমরা পড়াশোনা করেছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো প্রতি বছরের মতো এবছরও আমাদের প্রতিমা অনেক বড় হয় হাইটের দিক দিয়ে, এবং সাইজও অনেক বড় হয়। এবং বেশিরভাগ বছরই কি হয়, আমাদের যে গ্রামের পুজো মানে প্রতিমাতে, প্যান্ডেলে না হোক কিন্তু প্রতিমাতে প্রথম পুরস্কার নিয়ে আসে। এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, আর এখন সকাল 10:30 বাজে, আর আজকে সরস্বতী পুজো। তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে রেডি হয়েছি। রেডি হয়ে কোনো খাওয়া দাওয়া খাইনি, পুরো উপোস ছিল। উপোস করে আমাদের যে কাছের যে প্রাইমারি স্কুল আছে, মানে যে প্রাইমারি স্কুলে আমি এতদিন মানে ছোটোবেলায় পড়াশোনা করেছি, প্রতি বছরই এখানে আসি, প্রতি বছর এখানেই পুষ্পাঞ্জলি দিই। তো এখানে পুরো টাইমে চলে এসেছি। এখানে এসে মোটামুটি 10টার সময় পুজো স্টার্ট হয়েছে, মানে 10টায় স্টার্ট হয়নি, সরি, 9:30টায় স্টার্ট হয়েছে পুজো। 9:30 থেকে 10:30 পর্যন্ত পুজো হয়েছে। পুজো হওয়ার পর পুষ্পাঞ্জলি দিয়েছি এখানেই হোম দেখলাম, দেখে প্রসাদও খাওয়া হয়ে গেছে। এই দেখুন হোমের টিকাও পড়ে আছি। তো সারা মানে দিনের সরস্বতী পুজোর দিনটা স্টার্ট হলো আমাদের একদম মনের কাছে প্রাইমারি স্কুল থেকে। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, এই দেখুন। তো এখানেই আমরা পড়াশোনা করেছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো এখানকার যে হেড মিস্ট্রেস আছে, তো সে আমাদের তখনও ছিল, এখনও আছে। তো হেড মিস্ট্রেসের সাথে কথাবার্তা বলছিলাম, কথাবার্তা হয়ে গেছে। তো আপনারা কি করুন, এখানকার পুজোর কিছু ভিডিও দেখুন। ততক্ষণ আমি কি করি, আমাদের অন্যান্য যে পুজো মণ্ডপগুলো আছে, মানে ক্লাবের পুজো, আমাদের বন্ধুর একটা পুজো করছে, সেই পুজো মণ্ডপগুলো একটু ঘুরে আসছি। লিখি বলছো তো, বলছো বলো এখন আমি আছি আমাদের গ্রামের মেন যে পুজো, সেই পুজো মণ্ডপে। তো এখন প্রস্তুতি, কালকে রাতেও এসেছিলাম, কালকে রাতের প্রস্তুতি দেখেছি, খুবই সুন্দর বানিয়েছে। এই যে কালকে এই ফুলের গেটগুলো তৈরি করা হচ্ছিল, আর প্রতিমাটাকে দেখুন। তো প্রতি বছরের মতো এবছরও আমাদের প্রতিমা অনেক বড় হয় হাইটের দিক দিয়ে, এবং সাইজও অনেক বড় হয়। এবং বেশিরভাগ বছরই কি হয়, আমাদের যে গ্রামের পুজো মানে প্রতিমাতে, প্যান্ডেলে না হোক কিন্তু প্রতিমাতে প্রথম পুরস্কার নিয়ে আসে। এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। তো আমি রিয়ার ক্যামেরা দিয়ে প্রতিমার কিছু ভিডিও দিচ্ছি, সেইগুলো দেখুন। এখানে পুজো হতে একটু দেরি আছে, তো এখানকার একটু ভিডিও দেখুন। ততক্ষণ আমি আমাদের বন্ধুদের একটা পুজো হচ্ছে, সেইখানে একটু যাই।
এখন আমি আছি আমাদের বন্ধুদের পুজো মণ্ডপে। তো মণ্ডপটাকে দেখুন খুবই সুন্দর করে সাজিয়েছে। এখানে একটা বড় ঘট রাখা আছে, ঠিক আছে। আর প্রতিমা এইমাত্র পুজো হলো, তো এখানকার পুষ্পাঞ্জলি আগে হয়ে গেছে, কিন্তু এসে আমি প্রসাদ পেয়েছি। তো এই দেখুন প্রতিমা, এইমাত্র জাস্ট পুজোটা কমপ্লিট হলো। তো পুজোর কিছু ভিডিও আমি অলরেডি দিয়েছি, তো সেইগুলো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর মণ্ডপটা একটু দেখুন। এই যে জেঠিমা, কি বক্তব্য, কেমন লাগছে? অনেক কষ্ট করে মায়ের পুজোটা হচ্ছে। ঠিক, আসলে এই জেঠিমার জন্য পুজোটা হচ্ছে, পুরো প্যান্ডেলের ডেকোরেশন জেঠিমার তরফ থেকে, সবার জন্য। কিন্তু প্যান্ডেলে পুরো ডেকোরেশন আমাদের কাকিমা মানে জেঠিমার তরফ থেকে আসছে আর কি। এই দেখুন খুবই সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা। তো এখানকার পুজোর কিছু ভিডিও দেখুন, ততক্ষণ আমরা অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা করি। এখন আমরা চলে এসেছি আমাদের গ্রামের আরেকটি পুজো মণ্ডপে। তো এই পুজো মণ্ডপে এবছরের থিম হচ্ছে গ্রাম বাংলার হাট বাজার। তো গ্রামের যে বাজার সেটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো সবার প্রথমেই দেখুন বাঁদিকে আছে একটা ফলের দোকান। তো ফল বিক্রেতার চুলের কালারটা দেখুন, ভালো সুন্দর হেয়ার কালার করিয়েছে। বাঁদিকে দেখুন সবজির দোকান। তো এখানে সবজি বিক্রি করছে দুজন। তারপর আছে দেখুন একজন সবজি বিক্রি করছে, আর একজন আছে। এবার প্রতিমাটা দেখুন কত সুন্দর প্রতিমাটা বানিয়েছে, বেশ বড়ই প্রতিমাটা বানিয়েছে। মুখশ্রীটা দেখুন খুবই সুন্দর, দেখে তো খুবই ভালো লাগছে। আমি অনেক ছবিও তুলেছি, এই ভিডিওটার পর আপনারা ছবিগুলো দেখতে পাবেন। তারপর ডান দিকে বসেছে গাছগাছলা নিয়ে বসেছে, মানে ঝড়িবুটি ওষুধ বিক্রি করছে কেউ একজন। তারপর এখানে আছে জামা কাপড়ের দোকান, একজন জামা কাপড় বিক্রি করছে। তারপর এই দেখুন কত জামা কাপড় রেখে দিয়েছে। তারপর এক ঠাকুমা আছে, তিনিও জামা কাপড় বিক্রি করছেন। তারপর একজন রুটি বিক্রি করছেন, কিন্তু এখনও রুটি দেওয়া হয়নি, হয়তো প্যান্ডেলের তরফ থেকে রুটি পরে দেওয়া হবে। তারপর দেখুন একজন জুতো এবং ছাতা বিক্রি করছে। ছাতা মানে এখনও জুতোর দোকান তৈরি হয়নি, তো কমিটির তরফ থেকে জুতোর দোকান তৈরি করে দেওয়া হচ্ছে। তারপর মাছের দোকান, এবং এখানে হচ্ছে মাটনের দোকান, এবং এখানে আছে বিভিন্ন রকমের ফুলের গাছের দোকান বা নার্সারি বলতে পারেন। তো এই পুরো জিনিসটাকে এনারা পুজো মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছে। দেখুন কেউ একজন কিনতেও এসছে, একটা বাচ্চা মেয়ে। তো যাই হোক, প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন আমরা চলে এসেছি যাদবপুরের আরেকটি পুজো মণ্ডপে। তো তাদের এবছরের থিম হচ্ছে মহাদেব। তো বাইরে দেখুন ভগবান শিবের কাছে জলযাত্রীরা যে বাঁকে করে জল নিয়ে যায়, সেই বাঁকগুলোকে রেখে দেওয়া হয়েছে। তারপর আস্তে আস্তে আমরা প্রবেশ করছি প্যান্ডেলের দিকে। তো প্যান্ডেলটাকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছে। তো দেখুন আমরা যখন গেছিলাম তখন পুজো হচ্ছিল, তার জন্য আপনারা পুজোর আওয়াজও শুনতে পাবেন। তো বাঁদিকে দেখুন অনেকগুলো শিবলিঙ্গ রাখা আছে, এবং মাঝে বসানো হয়েছে মহাদেবকে। তো মহাদেবের মূর্তি বসানো হয়েছে, যেটা দেখে খুবই সুন্দর লাগছে। এবং বাঁদিকে দেখুন অনেকগুলো শিবলিঙ্গ রাখা আছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। মাঝে দেখুন একটা বড় শিবলিঙ্গ রাখা হয়েছে, এবং বাঁদিকে আমি যেটা বলছিলাম যে অনেকগুলো শিবলিঙ্গকে রেখে দেওয়া হয়েছে। তো একটা শিবের মন্দির বলতে পারেন, যে মহাদেবের একটা মন্দির বানানো হয়েছে। এবং মাঝে দেখুন আমাদের যে প্রতিমা বসানো হয়েছে, খুবই সুন্দর লাগছে প্রতিমাটাকে দেখতে। এবং এই অবস্থায় পুজো হচ্ছিল। তো দেখুন পুজোর কিছু দৃশ্য দেখে নিন। তো প্রতিমাটা দেখুন খুবই সুন্দর লাগছে। তো আমরা যখন গেছিলাম ভিডিও করতে, তখন দুটো ছেলে কী করেছিল, পুরো চিত হয়ে শুয়ে পড়েছে, মানে উপর হয়ে শুয়ে পড়েছে ভগবানকে প্রণাম করার জন্য বা দেবীকে প্রণাম করার জন্য। তো তার দৃশ্যও আমি নিয়েছি।
তো সেগুলো দেখুন। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.